হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে থেকে আমি ভাববুকের ওয়ান শট স্টোরি দিব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো ওয়ান শটটা শুরু করা যাক। তো গল্পের নায়ক জিওন জাঙ্কুক, বয়স 28 বছর, এখন কলেজ প্রফেসর। বাবা আমার একমাত্র ছেলে, খুবই চুপচাপ স্বভাবের। বাবা কিম নামজুন একজন বড় বিজনেসম্যান, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন, একটুও রাগী হতে পারেন না। মা কিম সেওকজিন হাউসওয়াইফ, যখনই সময় পায় তখনই তার সৌন্দর্য নিয়েই পড়ে থাকে। গল্পের নায়িকা কিম ডেউন, বয়স 20 বছর, কলেজ স্টুডেন্ট, খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে সে। সবাই তাকে টেই বলে ডাকে। বাবার নাম কিম সুবিন, সফল ব্যবসায়ী, কিম নামজুনের ছোট ভাই। মায়ের নাম কিম ইয়নজুন, হাউসওয়াইফ, খুবই শান্ত স্বভাবের। সে তার সৌন্দর্য নিয়ে একটু বেশিই ভাবে। এই তে উঠ, কলেজে যাবি না? অনেক তো বেজে গেল, তাড়াতাড়ি উঠ। আরে একটু ঘুমাতে দাও না মা, একটু পরে উঠি, এত তাড়াতাড়ি ডাকো কেন? তুই যদি আরেকবার ঘুমাস না আমার জুতা দিয়ে পিটাবো। তুই জানিস এখন কয়টা বাজে? এখন 8:30 বাজে। কি? আমাকে আগে কেন ডাকুনি মা? আমার তো অনেক লেট হয়ে গেল। আয় হায়, আমি তো তোকে সে আধা ঘন্টা ধরেই ডাকছি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে, আমি তোর খাবার দিচ্ছি। আচ্ছা, আমি তাড়াতাড়ি আসতেছি। ওকে মা, বাই বাই। আমার খাওয়া শেষ, আমি তবে কলেজে গেলাম। আচ্ছা মা, সাবধানে যাইস। বাই বাই। উফ বাবা, খুব জোর বেঁচে গেছি তাড়াতাড়ি ঢুকে। এই স্টুডেন্টস, সবাই তোমাদের হোমওয়ার্ক দেখাও। আই হায়, আমি আজকে আমার হোমওয়ার্কের কথা ভুলে গেলাম। আমি দিচ্ছি। এই তে মনে মনে কি ভাবছো? তাড়াতাড়ি তোমার হোমওয়ার্ক দেখাও। সরি স্যার, আজকে হোমওয়ার্ক আনতে ভুলে গিয়েছি, কালকে দেখাবো। একই কথা কতবার বলবাতে? আজকে তুমি আমার সাথে অফিস রুমে দেখা করবা। আই হায়, আজকে আমি গেছি, স্যার যা রেগে গিয়েছে তাতে আমাকে মেরেই ফেলবে। কলেজ শেষে অফিস রুমে যাওয়ার সময় তের সাথে লিসার দেখা হলো। এই তে, তুই জাঙ্কুক স্যারের অফিসের সামনে কি করছিস? মনে হয় কোনো খারাপ মতলব আছে। না না লিসা আপু, জাঙ্কুক স্যার আমাকে ডাকছিল তাই এসেছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না, শাকচুন্নি কোথাকার, তোকে মেরে না ঠাস। লিসা আপু, তুমি আমাকে মারতে পারলে। মেরেছি, বেশ করেছি, দরকার হলে আরো মারো। এই এই, এখানে তো চিল্লাচিল্লির কিসের? হ্যাঁ, এত শব্দ হচ্ছে কেন? কি হয়েছে এখানে? এই তে, তুমি কান্না কেন করো? আরে স্যার, আপনি? কিছু হয়নি তো এখানে। এই লিসা, চুপ থাকো। এই তে, কি লিসা আমাকে বলো তো। লিসা আপু আমাকে থাপ্পড় মেরেছে। না না স্যার, তে মিথ্যা কথা বলছে। চুপ! তোমার কত বড় সাহস, তুমি তের গায়ে হাত তো! তোমার হাত ভেঙে আমি টুকরো টুকরো করে দেব। আমি এতক্ষণ চুপচাপ করে দেখছিলাম, আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে তোমাকে মেরেই ফেলি। স্যার, আপনি এই তের কথা বিশ্বাস করছেন? হ্যাঁ করছি, কারণ তে আমার সিস্টার প্লাস সুন টু বি মাই ওয়াইফ। এজন্য সবাই তের সাথে সাবধানে কথা বলবে। হোয়াট? জাঙ্কুক ভাই সত্যিটা বলছে ভালো কথা, কিন্তু আমি তার বউ কবে হব? এই জাঙ্কুক বাবা, শুনে যা তো একটু। কি হয়েছে মা, কোনো দরকার? আসলে বাবা, তের কিছু সাবজেক্টে অনেক সমস্যা হচ্ছে, কালকে থেকে একটু ওকে পড়াতে যাইস তো তুই। আচ্ছা ঠিক আছে মা। উফ, কে আসলো এই সময়? আমার মনে হয় জাঙ্কুক বাবা এসেছে। আসো বাবা, ভিতরে আসো। আরে চাচি, আপনি ব্যস্ত হবেন না। কেমন আছেন আপনি সেটা আগে বলুন। ভালো আছি বাবা। বাড়ির সবাই কেমন আছে? আর চা কফি কিছু কি আনবো নাকি, খাবা? না না চাচি, কিছু লাগবে না, বাড়ির সবাই ভালো আছে। আর তে কোথায়? তেও ঘরে আছে, যাও বাবা, ওকে ভালো করে বোঝাও পড়া। আচ্ছা চাচি, ঠিক আছে, আমি ওর কাছে গেলাম। আচ্ছা তে, তোমার কোন কোন সাবজেক্টের সমস্যা বলো তো? আমার ম্যাথ, ইংলিশ, কেমিস্ট্রি আর বায়োলজিতে সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব সাবজেক্টই বুঝিয়ে দেব। যদি তুমি ঠিকমতো হোমওয়ার্ক করো তাহলে তোমার পড়া খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তে, তুমি তোমার সাবজেক্ট ওয়াইজ এক একটা বই খোলা শুরু করো, আমি তোমাকে পড়ানো শুরু করছি। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? ঝটপট বলে ফেলো তো। স্যার আপনি এরকম কেন, মানে এরকম চুপচাপ গম্ভীর স্বভাবের কেন আপনি? কারণ আমি এভাবে থাকতে খুব পছন্দ করি। আচ্ছা স্যার, আপনাকে আরেকটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন। আবার কি প্রশ্ন? আচ্ছা তাড়াতাড়ি ঝটপট বলে ফেলো তো। কি? আচ্ছা স্যার, আপনি সবাইকে কেন বললেন আমি আপনার বউ হব? এটা না হয় সিক্রেট থাক, পরে কখনো বলবো। কি রে তে বান্ধবী, শুনলাম নাকি জাঙ্কুক স্যার তোকে বিয়ে করবে? আমি এই ব্যাপারে জানি না, জাঙ্কুক স্যারকে জিজ্ঞাসা করলে জাঙ্কুক স্যার বলে এটা নাকি সিক্রেট। আমার মনে হয় কি জাঙ্কুক স্যার তোকে ভালোবাসে, এই জন্য তোকে বিয়ে করতে চায়। আরে যা, কি বলিস না, চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল। আচ্ছা তে, তোমাকে যা হোমওয়ার্ক দিয়েছিলাম সব করছো তো? দেখাও। জি স্যার, কালকে আপনার কথা মতো আমি সব হোমওয়ার্ক করেছি, দেখেন।
বাবা তে, তুমি তো দেখছি আমার কথা শুনেছো, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও স্যার, আপনি এত সুন্দর করে হাসতে পারেন, আমি তো জানতাম না। আপনি এভাবে হাসেন না কেন? আসলে আমি এরকম, কারো কথায় বা ব্যবহারে আমি যদি খুশি হই তাহলে আমি এভাবেই হাসি। আচ্ছা স্যার, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, কি প্রশ্ন? তাড়াতাড়ি করো, আবার তো পড়তে হবে, ঝটপট বলে ফেলো। এই প্রশ্নটা হলো, স্যার আপনি কি আমাকে ভালোবাসেন? এইসব বাজে বাজে কথা তোমাকে কে বলছে? নিশ্চয়ই কেউ তোমার মাথায় ঢুকাইছে। না না স্যার, বলেন না প্লিজ। এইসব বাজে বাজে কথা রেখে পড়তে বসো, সময় চলে যাচ্ছে। ভালো লাগে না, খালি পড়া পড়া পড়া। ঠিক আছে স্যার, পড়তে বসতেছি। হাই তে, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। ও মাই গড, বোগাম ভাইয়া কেমন আছো তুমি অনেকদিন পর? আসলে অনেক কাজের প্রেশারের মধ্যে থাকি, তো তার জন্য সময় করে ভাবলাম তোমার সাথে দেখা করব। অনেক ভালো হয়েছে ভাইয়া, তোমার সাথে দেখা আমার অনেক ভালো লাগছে। তে, এই ছেলেটার সাথে কি করছে? বত্তা হেলো, ওকে হাক করলো। এই তে, আমার অফিস রুমে একটু শুনে যাও তো, দরকারি কথা। স্যার হঠাৎ করে ডাকলো কেন? আচ্ছা বোগাম ভাই, আমি যাই, বাই। কে বাই তে, ভালো থেকো, আবার দেখা হবে, টাটা। কি হয়েছে স্যার, আমাকে কি ডেকেছিলেন? আউচ! কি করছেন স্যার, ছাড়ুন আমাকে। কেউ দেখলে কি ভাববে বলুন তো? কে কি ভাবলো আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি ওই ছেলেটাকে কেন হাক করে তার গায়ে মিশে কথা বলছিলে? আসলে স্যার ও আমার কাজিন ভাইয়া বোগাম হয়। কেন আপনি এরকম কেন করছেন? কারণ যে জিনিসটা আমার তার পাশে অন্য কাউকে আমি পছন্দ করি না। আপনার বলতে কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না স্যার। আমার মানে এটা পরে বলবো, কিন্তু ফার্দার আমি যদি তোমাকে ওর সাথে দেখি তাহলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো। স্যার আপনি আমাকে এভাবে বলতে পারলেন? চুপ, তুমি মনে হয় আমার রাগ সম্পর্কে জানো না, মাইন্ডে বেরিয়ে যাও। এরপর থেকে কাউকে কিছু না বলে কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। তে, আমার কথা শুনো একটু। দেখুন স্যার, আপনার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমি আজ পড়বো না। দেখো তে, তুমি ভুল বুঝো না, আমি আসলে রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছি, প্লিজ আই এম সরি। দেখুন স্যার, প্লিজ আপনি এখান থেকে চলে যান। তে, আই এম সরি, প্লিজ আমাকে এভাবে বলো না, প্লিজ। আরে স্যার প্লিজ আপনি এভাবে কাঁদবেন না, আমার অনেক খারাপ লাগে। আমিও সরি। প্লিজ তে, তুমি এভাবে বলো না, তুমি এভাবে বললে আমার অনেক খারাপ লাগে। স্যার প্লিজ আপনি এভাবে কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখলে আমারও অনেক কান্না পাইছে। আচ্ছা তে, কান্নাকাটি বাদ দাও, এখন কি তোমাকে একটা কথা বলতে পারি? কি কথা বলুন স্যার? কথাটা হলো আই লাভ ইউ সো মাচ। কি বলছেন কি স্যার, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা তো খারাপ হয়েছে, কিন্তু সেটা তোমার প্রেমে। কি বলছেন কি স্যার, আপনার কি লজ্জা করে না এসব কথা বলতে? অফকোর্স নো, আমার লজ্জা লাগে না, কারণ আমি আমার ভালোবাসার কথা আমার ভালোবাসার মানুষের কাছে বলছি। কি বলেন না স্যার, লজ্জা দিন না। আমি আপনার ছাত্রী, আপনি আমার শিক্ষক, এটা কিভাবে সম্ভব বলুন তো? তে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমাদের কিন্তু শুধু স্যার আর স্টুডেন্টের সম্পর্ক না, আমরা কিন্তু দুজন দুজনের কাজিনও হই। তাহলে স্যার আমিও আপনাকে বলে দিই চুপচাপ না থেকে, আই লাভ ইউ টু স্যার। ওয়াও তে, থ্যাংক ইউ সো 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 মাচ, আমি ভাবতেই পারিনি তুমিও আমাকে ভালোবাসো। কি স্যার, এবার তো ছাড়ুন, পড়তে হবে, সময় চলে যায়। আচ্ছা, এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর আবার ধরলে কিন্তু ছাড়বো না। আর একটা কন্ডিশনে তোমাকে ছাড়তে পারি, আমায় কিস করবে তুমি। বলেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কিস দিচ্ছি। এভাবে তো কিস হবে না, আমাকে তো লিপে কিস করতে হবে। আরে স্যার কি বলেন না, আমি দিতে পারবো না, আর যে কেউ যদি দেখে ফেলে তখন? আরে তে, কেউ দেখবে না, প্লিজ কিস করো না। কেউ কে মাসুদ আর মিনা, ওদের দিকে আর তাকিয়ে থেকো না, ওরা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করুক। এই জাঙ্কুকের বাবা, একটু শুনে যাও তো। কি হইছে, এইভাবে ছাগলের মতো ডাকতেছো কেন? কি ছাগলের মতো ডাকি আমি? আচ্ছা বাদ দাও, পরে দেখে নিব। কিন্তু ছেলের তো বিয়ে দিতে হবে, ছেলে তো বয়স কম হলো না, কি বলো? হ্যাঁ ঠিকই বলছো, কিন্তু তোমার কাছে কি কোনো যোগ্য পাত্রী আছে? হ্যাঁ কেন না, আছে তো। আমাদের পেমামনি, সে তো অনেক লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, আমারও তো এই মামনিকে অনেক পছন্দ। তাহলে বিয়ে ঠিক করবা না? ঠিক আছে, কালকেই যাবো পেমামনিদের বাসায় বিয়ে ঠিক করতে। ঠিক আছে, তাহলে এই কথাই থাক, আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। এরপরের দিন ওরা তেদের বাসায় গেল বিয়ে ঠিক করতে। ইয়ে,
আসলো এই সময়? আরে ভাইয়া ভাবি আপনারা ভিতরে আসেন তাড়াতাড়ি। আরে ইয়ঞ্জন এত হাইপার হয়ে না, আমরা আসতেছি। আর কেমন আছো বলো? এই তো ভাবি ভালো আছি, আপনারা কেমন আছেন? আর হঠাৎ করে আমাদের তো বলতে পারতেন। আরে সমস্যা নেই, আর আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই মূলত আসছি। কি গুরুত্বপূর্ণ কথা ভাবি যে আমাদের না জানিয়ে আপনারা তাড়াতাড়ি চলে এসেছেন? আসলে ইয়ঞ্জন আমরা চাচ্ছি কি আমাদের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হোক। কি বলছেন কি ভাবি? কিন্তু আমার মেয়ে তো কোনো সমস্যা নেই ইয়ঞ্জন, আসলে তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে পছন্দ করে। হ্যাঁ ইয়ঞ্জন, তোমার ভাবি ঠিকই কথা বলছে। তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসে। তাহলে আমার কোনো সমস্যা নেই, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। তাহলে আগামী সপ্তাহে বৃহস্পতিবারে গায়ে হলুদ ও শুক্রবারে বিয়ে হোক। এরপর দেখতে দেখতে খুব সুন্দরভাবেই ভি আর জাংকুকের বিয়েটা হয়ে গেল। এখন দেখা যাক ওরা বাসর ঘরে কি করছে। ফাইনালি আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেল এন্ড ইউ আর মাইন নাও। আচ্ছা স্যার, আপনি তো আমাকে এখনো সেই সিক্রেটটা বললেন না, বলেন না প্লিজ। ফার্স্ট অফ অল তুমি আমাকে স্যার বলবা না, ওকে? আর তুমি আমাকে তুমি করে বলবা, আন্ডারস্ট্যান্ড? আসলে তোমাকে সিক্রেটটা আগেই বলে দিয়েছি, আবারও বলছি আই লাভ ইউ। ও তাহলে এটাই আপনার সিক্রেট? অনেক কথা হয়েছে আর ভালো লাগতেছে না, চলো বাসর করা শুরু করে দিই। কি বলছেন? আই মিন কি বলছো এখনই? হ্যাঁ হ্যাঁ এখনই, আমার যে আর তর্স হইছে না। আচ্ছা, তো গাইস, আমার স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার কোনো ভুল ত্রুটি দেখে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবে, ধন্যবাদ।